আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানে যারা পরিষ্কার পরিচ্ছন্ন দিল লয়া আল্লাহর আদালতে যারা হাসরের ময়দানে উঠবে, আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখবে বান্দার দিলের মধ্যে কোনো গুনাহ নাই, গুনাহমুক্ত দিল লয়া যারা হাসরের ময়দানে উঠবে, এমন মুত্তাকি বান্দা বান্দীদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, যারা গুনাহমুক্ত দিল লয়া হাসরের ময়দানে উঠবে, যাদের দিলের মধ্যে কোনো গুনাহের ময়লা থাকবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এমন মুত্তাকি বান্দা বান্দীদের জন্য আল্লাহর জান্নাতকে সেদিন নিকটবর্তী করে দেওয়া হবে। আর জোরে বলুন আল্লাহু আকবার। বান্দার জন্য জান্নাতকে নিকটবর্তী করে দেওয়া হবে। জান্নাতের 8টা দরজা থেকে ডাকতে থাকবে, আসেন, আপনার অপেক্ষায়, আপনার খেদমতের অপেক্ষায় আমরা আছি, আসেন। জান্নাতের 8টা দরজায় দাঁড়ায়া হুর গিলমানেরা আল্লাহর এই মুত্তাকি বান্দা বান্দীদেরকে ডাকতে থাকবে, আসেন আসেন, চিল্লায় বলুন সুবহানাল্লাহ। ডাকতে থাকবে, আল্লাহু আকবার। এই মর্যাদা পেতে হলে যদি গুনালয়া কবরে যাই, গুনালয়া যদি মরি, তাহলে এই মর্যাদা পাওয়া যাবে? গুনাহ মুক্ত হয়ে তারপরে কবরে যাইতে হবে, ঠিক না? ঠিক জোরে বলেন। এখন গুনাহ কিভাবে মুক্ত হইবেন? আল্লাহ তাআলা, আল্লাহ রসুল সুন্দর করে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহর পয়গম্বর বলেন, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দা বান্দির দিকে তাকাবেন, আল্লাহ বান্দার চেহারার দিকেও তাকাবেন না, বান্দির চেহারার দিকে তাকাবেন না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহ তাআলা হাসরের ময়দানে বান্দা বান্দীদের কোনো চেহারা সুরতের দিকে তাকাবে না। কোন বান্দাটা সুন্দর ছিল, কোন বান্দাটা কালো ছিল, কে ধলা ছিল, কে খাটো ছিল, কে লম্বা ছিল, আল্লাহ তাআলা কোনো বান্দার চেহারা সুরতের দিকে তাকাবেন না। আল্লাহর পয়গম্বর বলেন, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহর পয়গম্বর বলেন, হাসরের ময়দানে আল্লাহ তাআলা বান্দার কলবের দিকে তাকাবে, বান্দার আমলের দিকে তাকাবে। বান্দার দিলটা গুনাহ থেকে কতটা পবিত্র আছে, বান্দার দিলটা কতটুকু পবিত্র আছে, আল্লাহ তাআলা বান্দার দিলের দিকে তাকাবে, বান্দার কলবের দিকে তাকাবে, বান্দার আমলের দিকে তাকাবে। আল্লাহর পয়গম্বর অন্য একটা হাদিসের মধ্যে বলেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহর পয়গম্বর বলেন, প্রত্যেকটা বনি আদমের বাম দুধের নিচে জাতিগতভাবে একটা করে গোশতের টুকরা আল্লাহ পাক ফিট করে দিয়েছে। প্রত্যেকটা বনি আদমের দেহের ভিতরে বাম দুধের নিচে আল্লাহ তাআলা একটা গোশতের টুকরা ফিট করে দিয়েছে, যেটা আয়নার মতো ঝকঝকা পরিষ্কার। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, মানব দেহের ভিতরে একটা গোশতের টুকরা আছে, ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। ওই গোশতের টুকরাটা যদি পাক হয়ে যায়, পবিত্র হয়ে যায়, পুরা মানুষটাই পাক হয়ে যায়, পবিত্র হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। আর ওইটা যদি নষ্ট হয়ে যায়, নাপাক হয়ে যায়, পুরা মানুষটাই নাপাক। সাহাবীরা প্রশ্ন করলে আল্লাহ রাসূল বলেন, আলা ওয়া হিয়াল কলব, ওইটার নাম হলো কলব। জাতিগতভাবে প্রত্যেকটা বনি আদমের বাম দুধের নিচে আল্লাহ তাআলা কলব নামক আয়নার মতো ঝকঝকা পরিষ্কার একটা দিল দিয়ে আল্লাহ তাআলা বসাই দিয়েছেন। বান্দা যখন একটা মিথ্যা কথা বলে, মিথ্যার গুনাহের নাপাকের দাগটা আয়নার মতো ঝকঝকা এই পরিষ্কার দিলের মধ্যে লেগে যায়। বান্দা জিনা করেছে, জিনার গুনাহের নাপাকের দাগটা বান্দারে আয়নার মতো ঝকঝকা পরিষ্কার দিলের মধ্যে লেগে দিলটা কালো হয়ে যায়, নাপাক হয়ে যায়। বান্দা জুলুম করছে, জুলুমের গুনাহের নাপাকের দাগটা বান্দার দিলের মধ্যে লেগে যায়। ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করেছে, নামাজ ত্যাগ করার গুনাহের নাপাকের দাগটা বান্দার দিলের মধ্যে লেগে যায়। হারাম খাইছে, অন্যায় করেছে,
হারামের গুনাহের নাপাকির দাগটা বান্দার দিলের মধ্যে লেগে যায়। সুদ খাইছে, সুদের গুনাহের নাপাকির দাগটা বান্দার দিলের মধ্যে লেগে যায়। ঘুষ খাইছে, ঘুষের গুনাহের নাপাকির দাগটা বান্দার দিলের মধ্যে লেগে যায়। এইভাবে জুলুম করেছে, মানুষকে ঠকাইছে, ওজনে কম দিয়েছে, যত প্রকার গুনাহ আছে, গুনাহ করার কারণে সাথে সাথে বান্দার দিলের মধ্যে গুনাহের নাপাকের দাগটা লেগে লেগে আস্তে আস্তে আয়নার মতো ঝকঝকা দিলটা নাপাক হয়ে যায়। আল্লাহর পয়গম্বর বলেন, নাপাক দিল লইয়া হাসরের ময়দানে উঠবি তো আল্লাহর জাহান্নামের লাকড়ি হয়ে জাহান্নামে চলে যাবি। এজন্য আল্লাহর পয়গম্বর বলেন, দিলটা পাক কইরা গুনাহ মুক্ত হইয়া গুনাহ পাক সাফ করে তারপর তোমরা কবরে আসো। আল্লাহ তাআলা আমাদের দিলগুলাকে পুত পবিত্র বানায় দেন। সবাই বলেন আমিন। তাহলে কেমনে পবিত্র করব, কেমনে? আল্লাহ রাসূল এটাও শিখাইছেন। সম্মানিত হাজিরিন, আমাদের যে পোশাক কাপড় চোপড় আমরা পরছি, কাপড় চোপড় যেগুলো আমরা পরছি, জামা কাপড় ময়লা হয়ে গেলে এগুলো আমরা পরিষ্কার করার জন্য হুইল পাউডার, সার্ফ এক্সেল, হুইল সাবান, বিভিন্ন রকমের ডিটারজেন্ট পাউডার দ্বারা সাবান সোটা দিয়ে আমরা আমাদের জামা কাপড়গুলো পরিষ্কার করি। ঠিক নেবে, ঠিক জোরে বলেন। ময়লা কাপড়গুলা পরিষ্কার হয়ে যায় এই মেডিসিনের মাধ্যমে। আল্লাহ রাসূল বলেন, তিনটা এমন মেডিসিন আছে, যে তিনটা মেডিসিন তোমরা যদি গ্রহণ করো, গুনাহের নাপাকির দাগগুলোও তোমাদের দিলের মধ্যে থেকে উইঠা দিলটা পবিত্র হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। তার মধ্যে আল্লাহর পয়গম্বর 1 নম্বরে বলেন, যিকরুল্লাহ, বেশি বেশি আল্লাহর নামের জিকির করা। বান্দা যত বেশি যিকরুল্লাহর আমল করবে, বান্দার দিলগুলা তত বেশি পবিত্র হতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। বান্দা একবার বলবে সুবহানাল্লাহ, বান্দা বলবে আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। বান্দা এক একটা যিকরুল্লাহর আমল করবে, এক একটা তাসবিহ যখন বান্দা পড়বে, যিকরুল্লাহর আমলের মাধ্যমে বান্দার নাপাক দিলগুলা পাক হইতে থাকে। বান্দার দিলের মধ্য থেকে গুনাহগুলো ঝরে দিলটা পাক হইতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। যিকরুল্লাহর আমলের মাধ্যমে আল্লাহু আকবার, বান্দা যত বেশি জিকির করবে, বান্দার মাকাম আল্লাহ তাআলা বাড়ায় দিবে। কেমনে বাড়াবে? বলে আল্লাহ রাসূল বলেছেন, যারা যিকরুল্লাহর আমলের মাধ্যমে বেশি বেশি আল্লাহর নামের জিকিরের মাধ্যমে জিহ্বাটাকে তর তাজা রাখবে, হাসরের ময়দানে আল্লাহ তাদের ইজ্জত আর সম্মান এত পরিমাণে বাড়াই দিবে, জান্নাতের 8টা দরওয়াজা হাসরের ময়দানে তাদের জন্য খুলে দেওয়া হবে। বান্দা হাসতে হাসতে আল্লাহর জান্নাতের গেট দিয়ে প্রবেশ করবে। বাইরে যায় বলেন সুবহানাল্লাহ। জোরে আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। এই ময়দানে বসে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললেও লাভ আছে না নাই? আরো জোরে বলেন। সামনে আসতেছে, কত কোদাভান্দি করবেন ইলেকশন আসলে, অমুক ভাই তমুক ভাই অমুকে ফুলের মতো পবিত্র। পরে দেখি যে জঘন্যতমের অভাব নাই। আল্লাহু আকবার। আল্লাহ সবাইকে হেদায়েত দান করেন। সবাই বলেন আমিন। ওই জায়গায় ক্যাম্পাস করে জোরে জোরে গলা ফাটাইবেন, পাইবেন কি? গুল্লিপ সিগারেট, নিবি সিগারেট, 1 কাপ লাল চা। এই ময়দানে বৈশা সব কিছু ছাড়াও যদি একবার সুবহানাল্লাহ বলেন, আল্লাহ রাসূল বলেন জান্নাতের ভিতরে একটা ফলের গাছ বান্দার জন্য লাগাই দেওয়া হয়। আল্লাহু আকবার। তাহলে তাসবিহে ফাতিমি আমরা পড়ব 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এগুলাও যদি 5 ওয়াক্ত নামাজের পরে পড়তে কয় মিনিট সময় লাগবে? সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে তাসবিহাতগুলো পড়তে বেশি সময় লাগে না। তাসবিহে ফাতিমি পড়তে বড়জোর 2 থেকে 3 মিনিটও লাগে না, 2 মিনিটের মধ্যে হয়ে যায়। একটু ধীরে ধীরে পড়লে ধরলাম 3 মিনিট সময় লাগলো। 3 মিনিট সময় 5 ওয়াক্ত নামাজের পরে কেউ যদি
তাসবিহ ফাতিমি আদায় করে, তাহলে 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে এক দিন কতগুলা জিকিরের আমল আপনার আমার আমল নামার মধ্যে জমা হয়ে গেল। কতগুলা জিক্রুল্লাহর আমলের মাধ্যমে আপনার আমার কত আমল জমা হয়ে যায়। এজন্য আমরা কত সময় অবহেলায় নষ্ট করি। যদি একটু একটু করে এই জিক্রুল্লাহর আমল করি, তাহলে আমল নামার মধ্যে বহু নেক জমা হয়ে যাবে। ঠিক না ঠিক জোরে বলে। এজন্য আল্লাহর পয়গম্বর বলেন, 1 নম্বর হলো জিক্রুল্লাহ। জিকিরের আমলের মাধ্যমে বান্দার দিলগুলা পাক ও পবিত্র হয়ে যায়। 2 নম্বরে আল্লাহ রসুল বলেন তেলাওয়াতে কুরআন। কুরআনে কারিমের তেলাওয়াতের মাধ্যমেও বান্দার দিলগুলা পাক হয়ে যায়। কেউ কেউ বলে কোরআন শরীফ না বুঝা পড়লে কোনো লাভ নাই, তাদের কথা ঠিক না। বুঝা পড়লে তো, না বুঝা পড়লে এরপর কত 10 নেকি হবে, হরফে হরফে। বুঝা পড়লে কত নেকি হবে হিসাব নাই। আল্লাহ রসুল বলেন কুরআনে কারিমের তেলাওয়াতের মাধ্যমে বান্দার দিলগুলা পবিত্র হতে থাকে, বান্দার নাপাক দিলগুলা পাক হইতে থাকে। গুনাহ করতে করতে বান্দার দিলগুলা যে নাপাক হয়ে গেছে, এক একটা হরফের তেলাওয়াতের মাধ্যমে বান্দার নাপাক দিলগুলা গুনাহগুলা ঝরতে ঝরতে বান্দার দিলটা পবিত্র হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। আল্লাহর সাথে বান্দার সাথে মহব্বত তৈরি হয়ে যায়। আল্লাহ রসুল বলেন, যে ব্যক্তি কোরআনে কারিমের তেলাওয়াত করলো, সে যেন স্বয়ং আসমানের মালিক আল্লাহর সাথে কথা বলল। সুবহানাল্লাহ বলে। আল্লাহর সাথে কথা বললে যত বেশি কথা হবে, তত বেশি বান্দার সাথে মাওলার সাথে প্রেম হইতে থাকবে, ভালোবাসা হইতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহরে কে কে ভালোবাসতে চান হাত উঠায় দেখান। হ্যাঁ, নারে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহরে ভালোবাসার জন্য কবুল করেন। সবাই বলেন আমিন। এই যে জিক্রুল্লাহর আমলের মাধ্যমে আল্লাহরে বেশি বেশি ডাকলে, কালামে পাকের তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর মহব্বত তৈরি হয়। আল্লাহু আকবার। যত বেশি কথা হয় তত বেশি ভালোবাসা বাড়ে, তত বেশি মহব্বত বাড়ে। ওই যে অচেনা একটা মানুষ অন্য জেলার নিজের এলাকায় এসে বসবাস শুরু করে দিছে, তার সাথে বারবার কথা বলতে 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 দোস্ত হয়ে যায়, বন্ধু হয়ে যায়। ঠিক নেবে ঠিক জোরে বলে। তো এমন মহব্বত তৈরি হয়ে যায়। আবার কাছের মানুষ, কিন্তু পরিচয় না থাকতে থাকতে, যোগাযোগ না হইতে হইতে নিজের আত্মীয় মানুষ, তারপরেও কেমন যেন দূরের হয়ে যায়। দূরের মানুষ বারবার দেখা করতে করতে, বারবার কথা বলতে বলতে কাছের হয়ে যায়। ঠিক নেবে ঠিক জোরে বলেন। ওই যে এক লোক তার ছেলের বিয়ে করাইব, সমানে শুধু পাত্রী দেখাইতেছে, কত মেয়ে দেখায়, দেখা দেখা এক বেলা করে খায় আসে, আর পছন্দ হয় না। যত সুন্দরী সুন্দরী ভালো ভালো ফ্যামিলিতে মেয়ে দেখাইতেছে, দেখা এক পেট খায়া চলে আসে, পরে আসে কই পছন্দ হয়নি। পরে অনেকগুলা মেয়ে দেখছি, দেখার পরে একদিন হঠাৎ করে বাবারে ডাক কয়, আব্বা, ওই যে যশোরে একটা মেয়ে আছে ভালো। কয় কি রে, দেশের এত মেয়ে দেখাই পছন্দ হয় না, যশোরের মেয়ে ভালো? আমাদের এই মানিকগঞ্জ থেকে যশোর সেই কত দূর, ঘন্টার পর ঘন্টা, কত ঘন্টা সময় লাগে যাইতে। ওই জায়গার মেয়ে তোর ভালো হইল, দেশের মেয়ে ভালো না? যশোরের মেয়ে তুই কেমনে চিনলি ভালো? কেমনে বুঝেন নাই, কেমনে ভালো পরিচয় হয়েছে, কেমনে বুঝেন নাই? মুরব্বীরা তো বুঝবেন না। ফেসবুকে পরিচয় হয়েছে। কিসে পরিচয় হয়েছে? ফেসবুকে। জোরে বলেন যুবক ভাইরা, এই বুঝেন না কেমনে পরিচয় হয়? ফেসবুকে পরিচয় হয়েছে, মেসেঞ্জারে চ্যাটিং হয়েছে, নাম্বার আছে, ইমো হোয়াটসঅ্যাপ সব হয়ে গেছে। সেই যশোরের একজন মানুষ মানিকগঞ্জের ছেলের সাথে বারবার কথা বলার, মানিকগঞ্জের ছেলে যশোরের মেয়ের সাথে বারবার কথা হয়েছে, মোবাইলে এত পরিমাণে কথা হয়েছে, এত পরিমাণে দেখা হয়েছে,
তো মহব্বত এমন বাইরে গেছে, আর বাপরে ডাক দেখায় ওই মেয়ের যদি বিয়া না করাও তাহলে আমি জীবনে বিয়া করব না, মইরা যাবো। ঠিক না বেঠিক? জোরে বলে নাই, ঠিক না বেঠিক? এমন হয় কি হয় না? এই প্রেমের জন্য মানুষ মরছে, এমন নজির আছে না নাই? হ্যাঁ, কতজন ফাঁসলো এমরে। সেই যশোরের একটা মানুষ, মানিকগঞ্জের ছেলে যশোরের মেয়ের সাথে এতটা সম্পর্ক কেন হয়েছে? তো এত পরিমাণে কথা হয়েছে আর এত পরিমাণে দেখা হয়েছে, তো দেখতে দেখতে কথা বলতে বলতে দেশ জেলা ডিঙ্গায়া সেই যশোরের মানুষের সাথে এতটা সম্পর্ক তৈরি হয়ে গেছে, একজন আর একজনের ছাড়া বাঁচবো না বলে এই মেয়ে বিয়ে না করে মইরা যাবো আর জীবনে বিয়ে করব না। মোহতারাম হাজরিন, বলার উদ্দেশ্য হইল কেউ যদি কালামে পাকের তেলাওয়াতের মাধ্যমে, জিক্রুল্লাহর আমলের মাধ্যমে আল্লাহর সাথে কেউ যদি বারবার কথা বলে, আল্লাহর পয়গম্বর বলেন যে ব্যক্তি কালামে পাকের তেলাওয়াত করলো সে যেন আসমানের মালিক আল্লাহর সাথে কথা বলল। আল্লাহর যেই বান্দা বারবার তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর সাথে কথা বলবে, বারবার কথা বলবে, কথা বলতে বলতে বান্দার সাথে মাওলার সাথে এমন একটা প্রেম, এমন একটা মহব্বত আর ভালোবাসা তৈরি হয়ে যাবে। আল্লাহর মহব্বতের পেয়ারা মাহবুব বান্দা বান্দিদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে জ্বালাবে না। আল্লাহর পেয়ারা মাহবুব বান্দা বান্দিদের জন্য আল্লাহ তাআলা তৈরি করে রেখে দিয়েছেন জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ বলেন। এজন্য কালামে পাকের তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর মহব্বত বাড়ে, বান্দার দিলগুলা, নাপাক দিলগুলা পরিষ্কার হইতে থাকে। আল্লাহ তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। 3 নম্বর আল্লাহর পয়গম্বর বলেন খাঁটি তওবার মাধ্যমেও বান্দার দিল পরিষ্কার হয়। ওয়াজের শেষে কিন্তু আবার পরীক্ষা নেব, কি মুখস্থ করাইলাম বুঝছেন কিনা। এক লোক সারা অনেক ওয়াজ শুনছে, ওয়াজ শুনে রাত 1টার সময় বাড়িতে গেছে, স্ত্রী ডাক দে বলে কি ওয়াজ করছে? ফাটাফাটি ওয়াজ করছে, বক্তার যে সুর নাকি, যেরকম রং ডং, যেরকম হাসি সেরকম কান্না, হাই রে সুর। কয় ভালো ওয়াজ হয়েছে না? কয় হ্যাঁ খুব ভালো ওয়াজ হয়েছে। কয় কি ওয়াজ হয়েছে একটু কও না? কয় তা তো করব না। মানে ও আজ প্যান্ডেলের ভিতরে রাইখে গেছে, বাড়ি নিয়ে যায়নি। এই মজলিস থেকে আমরা এমন কিছু কথা শুনবো, এমন মনোযোগ দিয়ে শুনবো, তো শোনার পরে মওত পর্যন্ত আমল করব। রাজি আছেন না ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন হাত উঠায় দেখান। হ্যাঁ, ঘুমানোর সুযোগ দিব না। ওই যে পিছনে যে ঘুমাইছে একটু দেখেন, ধরে ধরে বলেন একটু হাত উঁচা করেন, উঁচা করেন, উঁচা করেন, উঁচা করেন। সবাই 2 হাত চাদরের ভিতর থেকে বাইর করেন। এত কষ্ট করে ওয়াজ করতেছি, ঘুমান। হাত উঁচা করেন, নাড়াচাড়া দেন এইভাবে, দেখেন কত সুন্দর দেখা যায়। হ্যাঁ হ্যাঁ, আল্লাহু আকবার, নারে তাকবীর। হাত নামান, এত কষ্ট করে ওয়াজ করতেছি, ঘুমান। মাঝে মাঝে হাত উঁচা করামু, চালাক কম না আমরাও। আল্লাহু আকবার। এজন্য এখান থেকে যা কিছু আমরা শুনবো এগুলা মত পর্যন্ত আমল করব। বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। তাহলে দিল পরিষ্কারের মেডিসিন কয়টা বলছি? কয়টা? সবাই আঙ্গুল দেখায় বলেন কয়টা? এই যে দেখায় না, দেখান একটু দেখান। কয়টা কয়টা কয়টা? ওই যে বাজানে দেখায় না। দিল পরিষ্কার মেডিসিন কয়টা? বাইর করেন না একটু, চাদরের ভিতর থেকে বাইর করেন। কয়টা? এবার বুটাবুটির মতো একটু ক্যাম্বাস করেন। কয়টা? আরে কোন? 3টা। কয়টা? দিল পরিষ্কার মেডিসিন কয়টা? আরো জোরে। জোর হইল না, আরো জোরে। মাশাআল্লাহ, মন থাকবো না ইনশাআল্লাহ, অটোমেটিক মনে গাইতে যাইব। আল্লাহু আকবার। 3 নম্বরে হলো খাঁটি তওবা। 3 নম্বরে কি বলছি? খাঁটি তওবার মাধ্যমে বান্দার দিলগুলা পাক হইতে থাকে। গুনাহ করতে করতে দিলটা নাপাক হয়ে গেছে, গুনাহের ময়লা আবর্জনা দিয়া দিলটা নাপাক হয়ে গেছে। বান্দা যদি খাঁটি দিলে তওবা করতে পারে, তওবার মাধ্যমেও বান্দার দিলটা পাক হয়ে যায়, গুনাহ থেকে পবিত্র হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বরে হলো খাঁটি তওবা। তওবারও বিভিন্ন সূরত আছে। আমাদের দেশে বহু মানুষ আছে তসবিহ একটা হাতে লইয়া আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তে থাক, ঠিক না বেঠিক? জোরে বলেন।
আস্তাগফিরুল্লাহ অর্থ হলো আয় আল্লাহ আপনি আমারে ক্ষমা করেন। আস্তাগফিরুল্লাহ অর্থ কি? আয় আল্লাহ আপনি আমারে ক্ষমা করেন। ডান হাতে তাসবিহ লয় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আয় আল্লাহ আপনি আমারে ক্ষমা করেন। আস্তাগফিরুল্লাহ পড়তেছে যে এটার অর্থ কি এটাও বুঝে না। আস্তাগফিরুল্লাহ ডান হাতে তাসবিহ পড়তেছে, বাম হাতে সুদের টাকা, ঘুষের টাকা, দুর্নীতির টাকা আছে না নাই? আরো জোরে বলতে হবে আছে না নাই? বান্দা ডান দিক দিয়া বলতেছে আস্তাগফিরুল্লাহ আল্লাহ আপনি আমারে ক্ষমা করেন, আর বাম হাতে সুদের টাকা গুনতেছে, ঘুষের টাকা গুনতেছে, দুর্নীতির টাকা, চাঁদাবাজির টাকা, হারাম টাকা বান্দা বাম হাতে গুনতেছে। আল্লাহ বলেন এমন তওবা যদি মত পর্যন্ত করো, কিয়ামত পর্যন্ত করো, তাহলে দিলের মধ্যে থেকে গুনাহের নাপাকের দাগ এক চুল পরিমাণও দূর হবে না। ঠিক না? ঠিক করে বলেন। এই তওবা কবুলেরও আবার 3টা শর্ত আছে। কয়টা শর্ত? কই যে হুজুর আজকে 3-এর ওয়াজ শুরু করছে দেখি। দিল পরিষ্কারের মেডিসিন কয়টা? তওবা কবুলের শর্ত কয়টা? আর হুজুরে বলেন কয়টা? হ্যাঁ মন থাকবো। তওবা কবুলের শর্ত 3টা। 1 নাম্বার, যে গুনার জন্য তওবা করতেছি এই গুনাহ একেবারে ছেড়ে দেওয়া। বলেন 1 নম্বরে কি? গুনাহ ছেড়ে দেওয়া। 1 নম্বরে কি? ওই যে দিক দিয়ে বাইরে বলে না, পিছনের বাইরে বলে না, বলেন তওবা কবুলের 1 নম্বর শর্ত কি? গুনাহ ছেড়ে দেওয়া। বলে কমু আবার তো গুনাহ করুম কালকে থেকে। বলেন 1 নম্বরে কি? গুনাহ ছেড়ে দেওয়া। 1 নম্বরে কি? 2 নম্বরে গুনার প্রতি লজ্জিত হওয়া, যে গুনাহটা করছি, জিনা করছি, মিথ্যা বলছি, জুলুম করছি, হ্যাঁ অন্যায় করেছি, এই অন্যায়টা করা আমার ঠিক হয় নাই, এই গুনাহ করার মাধ্যমে আল্লাহ আমার প্রতি নারাজ হয়ে গেছে, গুনার প্রতি লজ্জিত হওয়া 2 নম্বর। 3 নম্বরে ভবিষ্যতে এই গুনাহ আর কোনোদিন করব না, এই পণ এবং প্রতিজ্ঞা করা। 3টা শর্তযুক্ত তওবা করে কেউ যদি আসমানের মালিক আল্লাহরে যদি কেউ ডাক দেয়, আল্লাহ বলে ডাক দিতে দেরি হবে, আমি আল্লাহ বান্দা তোর জিন্দেগির গুনাহ মাফ করতে 1 সেকেন্ডও দেরি করব না। সুবহানাল্লাহ। এক লোকের ডায়াবেটিস হয়েছে। কি হয়েছে? বলেন এই আমার কথা কি বুঝতেছেন না? এই ধামরাই মানিকগঞ্জ পাশাপাশি এলাকা, ভাষা তো একই নাকি? নাকি এমন ভাষায় কইতেছি বুঝেন না? তাহলে কথা বলেন নাকি? আমি আবার চুপচাপ বয়ে থাকলে আমি ওয়াজ করি না। আমি ওয়াজ করলে যারা আছে এদেরকে নিয়েই ওয়াজ করি। আমার সাথে কথা বলতে হবে। আল্লাহু আকবার। এক লোকের ডায়াবেটিস হয়েছে। কি হয়েছে ভাই? হ্যাঁ এতে বাবু কথা বলবো। 1000 টাকা ডাক্তার দেখাইছে। ডাক্তার দেখাইয়া প্রেসক্রিপশন লেখা দিয়েছে ডাক্তারে। বলেন তো ডায়াবেটিস রোগীর জন্য, এমনি তো চিনি এটা হালাল একটা খাবার, ডায়াবেটিস রোগীর জন্য ডাক্তারে বলে দেয় চিনি খাওয়া হারাম তোমার জন্য। ঠিক নেবে? ঠিক জোরে বলে। এই ডাক্তারের কাছ থেকে ডাক্তার দেখাইয়া এখন বাড়িতে আইছে, ডাক্তারে বলে দিচ্ছে চিনি খাওয়া হারাম তোমার জন্য, ডায়াবেটিস বাইরে যাবে। এই লোকে 3 বেলা চিনি না খাইলে তার ভাল লাগে না। সকালে চায়ের সাথে চিনি খাইতেছে অনেক বেশি করে, দুপুরে শরবতের সাথে খাইতেছে, পায়েসের সাথে খাইতেছে, আবার রাতেও খাইতেছে। 1 মাস পরে ডাক্তার দেখা করতে বলছে। 1 মাস পরে গেছে, ডাক্তারে ডায়াবেটিস মাইবা দেখে 1 মাস আগে যা ছিল এর চাই তারও বাইরে গেছে। এখন লোক বলতেছে, ডাক্তার বলতেছে টাইম টু টাইম ওষুধ খাও নাই? হ্যাঁ স্যার টাইম টু টাইম ওষুধ খাইছি। তাহলে বাড়ার তো কথা না, বাড়লো কেন? পরে তাকায় আমিও তো বুঝতেছি না কেন বাড়লো। এত দামি দামি হাজার হাজার টাকার ওষুধ লিখে দিয়েছেন, কিনা খাইছি, 1 মাস খাইলাম, কাজ তো হইতেছেন, আরও বাইরে গেছে। ডাক্তারে কিছুক্ষণ পরে বলে উপরের গোলা তো ওষুধ লিখে দিয়েছে, ওটি তো মানছো, নিচে যে কিছু নিষেধাজ্ঞা আছে এগুলা মানছো নি? চিনি পরিত্যাগ করছো নি? বলে কয় স্যার তা তো না, চিনি তো পরিত্যাগ করিনি, 3 বেলা চিনি না খেলে তোমার ভালো লাগে না। বলে হে তুমি যদি ওষুধ কিয়ামত পর্যন্ত খাও তোমার ডায়াবেটিস বাড়বো না, কয়দিন পরে বাড়তে বাড়তে দুনিয়াতেই তুমি কিয়ামত বানায় চলে যাইবে। ঠিক নেবে? ঠিক জোরে বলেন। কারণ এই ডায়াবেটিস থেকে তার যদি নিয়ন্ত্রণে থাকতে চায়, এ থেকে যদি কমাইতে চায়, নিষেধাজ্ঞা চিনি খাওয়া তার জন্য নিষেধ, এটা আগে পরিত্যাগ করতে হবে। যে কারণে বাড়তেছে কারণটাকে বন্ধ করতে হবে। ঠিক না? ঠিক জোরে বলেন। এজন্য
তওবা কবুলের 3টা শর্তের মধ্যে 1 নম্বরে হলো গুনাহ ছেড়ে দিতে হবে। গুনাহ না ছেড়ে একদিক দিয়ে গুনাহ করতেছেন আর একদিক দিয়ে তওবা করতেছেন, তাহলে তো তওবা হইল না। ঠিক না ভাই? ঠিক জোরে বলেন আল্লাহু আকবার। 3টা শর্ত যুক্ত তওবা করে কেউ যদি আসমানের মালিক আল্লাহরে ডাক দেয়, আল্লাহ তাআলা বলেন ডাক দিতে দেরি হবে, আমি আল্লাহ বান্দার ডাকে সাড়া দিতে 1 সেকেন্ডও দেরি করব না। মুহতারাম হাজিরিন, ছোট্ট একটা ওয়াকিয়ার মাধ্যমে আলোচনা শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা 100 ভাগ মহব্বত ভালোবাসার মধ্য থেকে 99 ভাগ ভালোবাসা আর মহব্বত আল্লাহ নিজের কাছে রাখছেন। 1 ভাগ মহব্বত আর ভালোবাসা আল্লাহ তাআলা মানুষ সহ তাম দুনিয়ার সমস্ত মাখলুকের মাঝে বন্টন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্যই তো 99 ভাগ ভালোবাসা আল্লাহ নিজের কাছে রাখছে। এজন্যই তো দয়া করে এখনো পর্যন্ত আপনারা আমার রিজিক দিতেছে, এখনো সূর্যের আলো বন্ধ হয় না। বাংলাদেশে যেই পরিমাণ দুর্নীতি আর চাঁদাবাজি আর যেই পরিমাণে সন্ত্রাসী চলতেছে, আল্লাহ যদি 99 ভাগ ভালোবাসা আল্লাহ নিজের কাছে না রাখতো, আপনার আমার মতো যদি 1 ভাগ ভালোবাসার কিঞ্চিত পাইতাম, কবে ধ্বংস করে দিতাম। ঠিক নেবে? ঠিক জোরে বলেন। কবে সূর্যের আলো বন্ধ করে দিতাম যদি ক্ষমতাটা আমাদের হাতে থাকত। আল্লাহু আকবার। কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি তাফসীরে মাজহারি যিনি লিখেছেন, তাফসীরে মাজহারির লেখক কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি একটি ওয়াকিয়া বর্ণনা করছেন যে আল্লাহর যে কি পরিমাণ দয়া, কি পরিমাণ মায়া, আল্লাহর কাছে যে মাফ চাইলে আল্লাহ মাফ করে দিবে, এইটা বোঝানোর জন্য একটি ঘটনা বর্ণনা করেছেন। তিনি বলেন, এক এলাকায় ভিক্ষুক আর ভিখারিনী 2 জন লোক বসবাস করত। সংক্ষেপে বলি, এদের ঘরে আল্লাহ তাআলা একটা পুত্র সন্তান দান করছে, মহব্বত করে নাম রাখছে আব্দুর রহিম। নাম রাখছে কি? খুব যত্ন সহকারে এই সন্তানটারে বড় করছে। বড় করার পরে এলাকার মুরব্বীদেরকে ডাক দেয়, বলে আমরা তো গরিব মানুষ, মানুষের বাড়িতে বাড়িতে ভিক্ষা শিক্ষা করে খাইছি, সাহায্য সহযোগিতা উঠায়া, আমাদের তো সমাজের মধ্যে এত মূল্য নাই, সন্তানটা যেহেতু বড় হয়ে গেছে আপনারা একটু দেখে শুনে বিয়া করান। মুরব্বীরা দেখে শুনে তার এই সন্তানরে বিয়া করাই দিছে। বিয়া করাইছে তো করাইছে, এমন একটা মেয়া জুইটে গেছে, কয়দিন পরে কপালটা পুরো আরম্ভ হয়ে গেছে। কেমনে? কিছুদিন যেতে না যেতে এবার আব্দুর রহিমের স্ত্রী ডাক দেয়, বলে এই শুনি, বলে কি এই এলাকায় আর থাকা যাবে না কেন? বলে তোমার মা এক সময় তোমার মা বাবা সাহায্য সহযোগিতা উঠাইছে, আমাদেরকে তো এলাকার মানুষ ছোট চোখে দেখবে, নিম্ন চোখে দেখবে, তো এই এলাকায় আর থাকা যাবে না, চলো আমরা ঢাকা শহরে চলে যাই। বলে ঢাকা শহরে গেলে আমার বুড়া মা বাবার কি অবস্থা হবে? এবার আব্দুর রহিমের স্ত্রী ডাকতে বলে, তুমি যদি মা বাপ চাও তাহলে মা বাপ লয়ে থাকো, যদি আমারে চাও আমার হলে ঢাকা শহরে যাইতে হইব, আর যদি তা না করো আমি তোমার সংসার ছেড়ে চলে গেলাম। এই কিসিমের কিছু মেয়ে বর্তমান পৃথিবীতে আছে না নাই? বাংলাদেশে আছে না নাই? বহু সংসার নষ্ট হয় কিছু কিছু ছেলের বউদের কারণে। আলহামদুলিল্লাহ আমাদের এই অত্র অঞ্চলে নাই, আলহামদুলিল্লাহ বহু এলাকায় দেখছি মা বোনেরা এত ভালো, শ্বশুর শাশুড়িকে এত মহব্বত করে, বাপ মার যেতেও বেশি মহব্বত করে, অজুর পানি গরম করে দেয়, গোসলের পানি গরম করে দেয়, সেবা যত্ন করে, অনেক সম্মান করে, এমন মেয়েও অভাব নাই। ঠিক না? ঠিক জোরে বলেন। হাজারে দুই একটা ফ্যামিলিতে এমন কিছু মেয়ে আছে, এরা শ্বশুর শাশুড়িকে 2 চোখে দেখতে পারে না। আছে না নাই? আব্দুর রহিমের স্ত্রীও এই কিসিমের একজন। যদি কেমনে সংসারগুলো নষ্ট হয়? এক বাড়িতে 5 জন ছেলে, 5 জন ছেলের কি ইনকাম এক হয়? বাড়ির বড় যে ছোটোগুলারে পড়াশোনা করাইতে গিয়া আর নিজে পড়াশোনা করতে পারে নাই, একটারে ডাক্তার বানাইছে, ইঞ্জিনিয়ার বানাইছে, বড় উকিল বানাইছে, ম্যাজিস্ট্রেট বানাইছে। হ্যাঁ, আর যে বড় ভাই যার রক্ত পানি করা টাকা দিয়া ছোটগুলা পড়াশোনা করে এত বড় শিক্ষিত হয়েছে, বড় ভাই 500 টাকার কামলাই রয়ে গেছে। ঠিক না? ঠিক জোরে বলে। এখন যদি কোনো সন্তান যদি মা বাপ বুড়া হয়ে গেলে এদের ওষুধ পানি লাগবে, ভরণ পোষণ লাগবে, কোনো ভাই যদি একটু বেশি খরচ দেয়, কিছু কিছু মেয়েরা আছে, হাজারে 2-1টা ফ্যামিলিতে কিছু কিছু মেয়েরা আছে, ডাক দে বলে, এই মা বাপ কি তোমার একা? ব্যাগ খরচ তুমি দিতেছাও, তোমার আর ভাইয়েরা আছে না, তোমার সন্তানের ভবিষ্যৎ আছে না, জমান লাগবো না কিছু? ঠিক না? ঠিক জোরে বলেন, আরো জোরে বলেন। ঠিক না? ঠিক।
এইভাবে ভাই ভাইদের মধ্যে দূরত্ব তৈরি করে দেয়, মা বাপ থেকে সন্তানকে আলাদা করে দেয়, সোনার সংসার জ্বলে পড়ে ছারখার হয়ে যায়। ঠিক না ভাই? ঠিক করে বলে আল্লাহু আকবার। আব্দুর রহিমের স্ত্রীও এই কিসিমের। এখন আব্দুর রহিম চিন্তা করে এমনি ফকিন্নির পুত, এই বউ যদি চলে যায়, সুন্দরী বউ, আর তো কোনোদিন বউ পাবো না মনে হয়। বউর এই প্রতি আসক্ত হইয়া রাতের গভীরে গাট্টি বক্সা গোল করে বুড়া মা বাপরে এই গ্রামের মধ্যে রেখে এরা দুইজন পলায়া ঢাকা শহরে চলে গেছে। ঢাকা শহরে গিয়ে আব্দুর রহিম কাজ করে, তার স্ত্রীও মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে কোনো রকম সংসার চলতেছে। চিন্তা করে মানুষের বাড়িতে আর কয়দিন থাকবো, নিজেদের কিছু করার দরকার আছে। এজন্য কিছু টাকা পয়সা জমায়া বাবের বাড়ি থেকে কিছু আইনা আব্দুর রহিমকে সৌদি আরব পাঠাই দিছে। কোথায় পাঠাইছে? সৌদি আরবে যায় এত ভালো সুন্দর একটা চাকরি মিলছে। তো অল্প দিনের মধ্যেই ফকিন্নির পুত আব্দুর রহিম লাখো লাখো লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে গেছে। ঢাকা শহরে জায়গা কিনছে, বাড়ি করছে, গাড়ি করছে। একে একে 24 বছর পার হয়ে গেছে। দুঃখের বিষয় হলো 24 বছরের মধ্যে একটা বারের জন্যও তার বুড়া মা বাবার খোঁজ খবর একটা দিনের জন্য নেই নাই। জোরে বলুন না নাউজুবিল্লাহ। সৌদি আরবের বাদশাহ হুকুম জারি করে দিল, যারা লম্বা সময় ধরে 20 বছরের অধিক সময় ধরে যারা সৌদি আরবে চাকরি করতেছ, বয়স হয়ে গেছে, এদেরকে আর চাকরিতে বহাল রাখা যাবে না, নতুন লোক নিয়োগ করা হোক, এদেরকে যার যার দেশে পাঠাই দেওয়া হোক। আব্দুর রহিম চিন্তা করে এখন ইচ্ছা করলেও তো থাকা যাইব না, হ্যাঁ চলেই যেহেতু যেতে হবে, শেষবারের মতো হজটা কইরেই যাই। দেশ থেকে, বাংলাদেশ থেকে, বিভিন্ন দেশ থেকে যারা সৌদি আরবে যায়, শেষ সফরে চিন্তা করে আর কোনোদিন আসতে পারি কি পারে না, হায়াত মতে ঠিক নাই, হজটা কইরেই যাই। ঠিক না ভাই? ঠিক জোরে বলেন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন আমার মা বোনেরা যারা আসছেন। আব্দুর রহিম হজ্জে বাইতুল্লাহ করার জন্য কাবা শরীফে আসছে, ইহরামের কাপড় বাঁধছে। ইহরামের কাপড় বাঁধিয়া কাবা তোয়াফের একটা দোয়া আছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলকা লা শারীকা লাক। আল্লাহর বান্দা ইহরামের কাপড় বাঁধিয়া লাব্বাইক বলার চেষ্টা করতেছে, কিন্তু জবান দ্বারা লাব্বাইক বের হয় না। ডান দিকে লাব্বাইকের ধ্বনির আওয়াজ, বাম দিকে লাব্বাইকের ধ্বনির আওয়াজ, সামনের দিকে লাব্বাইকের ধ্বনির আওয়াজ, পিছনের দিকেও লাব্বাইকের ধ্বনির আওয়াজ। লাব্বাইকের আওয়াজে পুরা হেরেম শরীফটা মুখরিত হয়ে গেছে। কিন্তু আব্দুর রহিম যখনই লাব্বাইক বলতে যায়, গলাটা আটকে যায়, লাব্বাইক বলতে পারি না, মুখ দ্বারা রক্ত বের হয়ে যায়। আল্লাহর বান্দা পাগলের মতো হয়ে গেল। ব্যাপার কি? আল্লাহর গজব কি শুরু হয়ে গেল কি না? চিন্তায় চিন্তিত হয়ে আল্লাহর বান্দা পেরেশান হয়ে হেরেম শরীফের মধ্যে পাগলের মতো ছোটাছুটি করতেছে। হঠাৎ করে আল্লাহর এক ওলির সাথে সাক্ষাৎ হয়ে গেল, বুজুর্গ এক আলেমে দ্বীন। আল্লাহর বান্দা আব্দুর রহিম ওই আল্লাহর ওলির কাছে যায়, ডাক দে, বলে হযরত আমার কি হয়েছে? লাব্বাইক বলতে গেলে গলা দ্বারা রক্ত বের হয়ে যায়। আল্লাহর ওলিদের দিলের চক্ষু বাজান খোলা, আল্লাহ তাআলা কিছু কিছু অলৌকিকতা আল্লাহর ওলিদেরকে দান করে। দিলের চক্ষু দ্বারা দেখতে পারে কোন বান্দাটা কেমন। আল্লাহর বান্দা আব্দুর রহিমের চেহারার দিকে তাকাইয়া ডাক দে, বলে আব্দুর রহিম লাব্বাইক বলতেছ, লাব্বাইক বলতেছ। একবার নয়, দুইবার নয়, লক্ষ কোটি বারও তুমি যদি লাব্বাইক বলতে যাও, তোমার জবান দ্বারা লাব্বাইক শব্দ বের হবে না। তুমি কাবা তোয়াফের জন্য আসছো, কাবা বাইতুল্লাহর তোয়াফের জন্য আসছো। তুমি কাবায় আসছো, কিন্তু তোমার ঘরের কাবা ঠিক নাই। আগে ঘরের কাবা ঠিক করো রে। ঘরের কাবা যদি ঠিক হয়ে যায়, লাব্বাইক বলতে দেরি হবে। আসমানের মালিক আল্লাহ তোমার ডাকে সাড়া দিতে 1 সেকেন্ডও দেরি করবে না। সুবহানাল্লাহ বলে। আল্লাহর বান্দা চিন্তা করে, আমার ঘরের কাবা তো মা এবং বাবা। পাগল হয়ে গেছে। আল্লাহর গজব কি শুরু হয়ে গেল। আল্লাহর বান্দা একটা দৌড় মারছে টিকিট কাউন্টারের দিকে। টিকিট কাউন্টারে গিয়া টিকিট কাটিয়া চলে আসছে নিজের গ্রামের বাড়ির দিকে। প্রত্যেক সফরে চলে যায় নিজের স্ত্রীর কাছে, এই সফরে চলে আসছে নিজের গ্রামের বাড়িতে। আসছে বাজারের পাশে জঙ্গলের মধ্যে তাদের ঝুপড়ি ঘর, তার মা এবং বাবা বসবাস করে। এই আব্দুর রহিম বাজারে আসছে, দেখে সব দোকানপাট বন্ধ।
রাত 12টা বাজে গেছে, সব দোকানপাট বন্ধ। একটা মুরব্বী চাচা দোকানটা এখনো খোলা আছে, বন্ধ করবে ভাব। এমন সময় সামনে গিয়ে উপস্থিত হলে দোকানদার ডাকতে বলে, ভাই তুমি কে? এবার আব্দুর রহিম নিজের পরিচয়টা গোপন করিয়া, কারণ এই মুরব্বী হইল তার পাশের বাড়ির লোক। আব্দুর রহিম মুরব্বীকে চিনতে পারছে, মুরব্বী আব্দুর রহিমকে চিনতে পারে নাই। 24 বছরের ব্যবধান। ডাক দে বলে, ভাই তুমি কে? বলে, চাচা আমি একজন মুসাফির মানুষ। বলে, এত রাত্রে কোত্থেকে আসছো, কার কাছে আসছো? এবার ডাক দে বলে, চাচা এই এলাকায় আব্দুর রহিম নামে কোনো ব্যক্তিরে আপনি চিনেন নাকি? আব্দুর রহিম শব্দটা বলার সাথে সাথে এই মুরব্বী চাচা মুখ থেকে থুতু ফেলা আরম্ভ করেছে। ডাক দে বলে, ভাই মুসাফির, আমাদের এলাকায় এই কুলাঙ্গার সন্তানের নাম আর একটা বারের জন্য উচ্চারণ করবা না, কারণ তার জন্য মাঝে মাঝে আমাদের এলাকায় আল্লাহর গজব নাজিল হয়। কেন গো চাচা, কি হয়েছে? বলে, এই সন্তানটারে তার মা বাবা মানুষের বাড়িতে বাড়িতে সাহায্য সহযোগিতা উঠাইয়া অনেক কষ্ট করে লালন পালন করেছে। বড় আশা ছিল সন্তান বড় হবে, নিজেদের দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। পাল্লি বড় পাড়া এলাকার যুবক, এই আমার মুসলমান ভাইয়েরা, এই আমার মুরব্বী বাবারা, এই আমার মা বোনেরা, প্রত্যেকটা মা বাবার দিলের একটা তামান্না, সন্তান বড় হবে, সন্তান কামাই রুজি শিখবে, মানুষের মতো মানুষ হবে, আমার আব্বুরা মা বাবার দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। এমন একটা আশা প্রত্যেকটা মা বাবার দিলের মধ্যে আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? মুরব্বী চাচা ডাক দে বলে, বড় আশা কইরা সন্তানটারে বড় করেছে, ভোর প্রবঞ্চনায় চুপ করে বাপ মা রাইখা ঢাকা শহরে চলে গেছে। কত শহরে বন্দরে উলিতে গুলিতে তার বাবা কত তালাশ করেছে, যার সাথে দেখা হয় জরা ধরে কান্দে আর ডাক দে বলে, ভাই আমার একমাত্র কলিজার টুকরা সন্তান আব্দুর রহিম রে দেখছনি? কেউ বলতে পারে না। কাঁদতে কাঁদতে আল্লাহর বান্দা অন্ধ হয়ে যায়, তার মাও অন্ধ হয়ে যায় কাঁদতে কাঁদতে। এবার কোথাও যাইতেও পারে না, ঘরের মধ্যেই বসে বসে কান্দে আর চিল্লায়, সন্তান রে ডাকে আর কান্দে রে। সন্তানের বিরহ বেদনায় আল্লাহর বান্দা বান্দি পাগল হয়ে যায়। একটা মাত্র সন্তান ছাড়া আর কোনো সন্তান পৃথিবীর জমিনের মধ্যে নাই। আল্লাহর বান্দা ডাক দে বলে, না খায়া থাকতে থাকতে শুয়ে থাকতে থাকতে শরীরটা দুর্বল হয়ে যায়, পিঠের মধ্যে ঘা হয়ে যায়। ভাই মুসাফির, শুনবানি মাত্র 3 দিন আগে আব্দুর রহিমের আব্বা না খায়া বিনা চিকিৎসায় দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এই কথা শোনার পর আব্দুর রহিম চোখের পানি আর ধরে রাখতে পারে না, চোখ দিয়ে পানির ফুটা গুলি গড়ে গড়ে পড়তেছে। আরে আমাদের দুঃখ, আমাদের বিরহ বেদনায়, আমার বিরহ বেদনায় বাবা ইন্তেকাল করলো। আর বাবার কথা মনে পড়ে আর 3 দিন আগে আসলেই বাবারে পাইতাম, আর মনেরে বুঝাইতে পারে না। আল্লাহর বান্দা কান্দে আর ডাক দে বলে, চাচা আব্দুর রহিমের মার কি অবস্থা? ডাক দে বলে, আব্দুর রহিমের মার অবস্থা শুনতে চাও? এই আল্লাহর বান্দাও যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। না খায়া থাকতে থাকতে কঙ্কাল বডি হয়ে গেছে, বিছনার মধ্যে শুয়ে থাকতে থাকতে পিঠটা গা হয়ে গেছে রে, গা হয়ে গেছে। বিছনার মধ্যে পেশাব পায়খানা করে দেয়। মাঝে মাঝে গন্ধে না থাকতে পারলে আমরা পোশাক পরিবর্তন করে দেই, এত দুর্বল হয়ে গেছে। একা কায়তো হইতে পারে না, চিত হইতে পারে না। আমরা ধইরা মাঝে মাঝে কাজচিত কইরা দেই, কিছু দিলে খায়, না দিলে না খায় শুয়ে থাকে। এই কথা বলে মুরব্বী বলে, আর সময় নাই, চইলা গেল। আব্দুর রহিম চিন্তা করে, এখন আমি আমার মার কাছে গেলে আমার মা আমারে মাপ দিবনি। মার কাছে যদি মাপ চাইতে না পারি, মার কাছ থেকে যদি মাপ নিতে না পারি, আমার দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। এই কথা চিন্তা করিয়া এক পা আগায় এক পা পিছায় আবার চিন্তা করে। মার কলিজার মধ্যে তো আল্লাহ তাআলা মোহব্বত ভালোবাসা দিয়া ভইরা দিছে। পৃথিবীর এমন কোনো মা নাই সন্তান যদি মার হাত ধইরা পা ধইরা মাপ চায়
এমন কোনো মা নাই, এমন কোনো বাবা নাই সন্তানের মাফ না কইরা পারে। আব্দুর রহিম বিশাল বড় আশা লয়ে 24 বছর পরে মার দরজার সামনে গিয়ে হাজির হয়ে গেল। কয় বছর পরে হাজির হয়েছে? আরো জোরে বলেন, কয় বছর পরে মার দরজার সামনে গিয়ে উপস্থিত হয়েছে? 24 বছরের ব্যবধান। ওই পোকায় বেড়া ঘোড়া খায়া ফেলছে। উপরে চাল নাই, চাঁদের আলোতে ঘরের মেঝোতে মার কঙ্কাল বডিটা পড়ে আছে, এটা দেখা যায়। আব্দুর রহিম দরজার দিকে তাকায় দেখে মার কঙ্কাল বডিটা পড়ে আছে, পেটটা পিঠের সাথে লাগা। পুরা শরীরের মধ্যে মনে হয় আধা কেজি গোস্ত নাই, শুধু চামড়াটা। এমন অবস্থা দেখিয়া আব্দুর রহিম মার পেটের দিকে তাকাইয়া চোখের পানি ফেলে ফেলে কাঁদে। ডাক দে বলে, আরে মার পেটের মধ্যেই তো আমি 10 মাস 10 দিন ছিলাম। আরে পাল্লি এলাকার যুবক, একজন মা জানে সন্তান পেটে রাখার কি দুঃখ বেদনা। আরে মার পেটের মধ্যে যখন আমরা ছিলাম ঠিক মতো মা খাইতে পারে নাই, ঠিক মতো ঘুমাইতে পারে নাই। অনেক মা সন্তান ভূমিষ্ঠ করতে গিয়া কলস কলস রক্ত মার পেট থেকে বের হয়। অনেক মা সন্তান ভূমিষ্ঠ করতে গিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। অনেকে হসপিটাল থেকে তাজা ফিরে, অনেকে লাশ হয়ে ফিরে, অনেকে সন্তান সহ মারা যায়, অনেকে সন্তান জীবিত থাকে, মা মারা যায়। আরে যুবক, আজকে ওই মার সাথে বেয়াদবি করো, ওই বাবার সাথে বেয়াদবি করো, ওই মার সাথে খারাপ আচরণ করো। তুমি কি জানো না জীবনটারে মা বাজি রাইখা তোমারে আমারে পেটে রাখছে, ঠিক মতো খাইতে পারে নাই। কনকনা শীতের রাতে সবাই ঘুমায়, মা পেটের ব্যথায় ঘুমাইতে পারে না। ভূমিষ্ঠ হওয়ার পরেও মা সন্তানের পেশাব পায়খানার পাহারাদারি করে, সবাই ঘুমায় কিন্তু মা ঘুমাইতে পারে না। আরে যুবক, বাবার কথা আর কি বলবো, রোদ নাই, বৃষ্টি নাই, ঝড় নাই, তুফান নাই। বাবাই খেতে খামারে কাজ করে কত কষ্ট করিয়া 2 মুঠো খাবারের ব্যবস্থা করে তোমার আমার মুখের মধ্যে তুলে দিয়েছে, তোমার আমার লেখাপড়া করায়া বড় করেছে। আজকে ওই বাবা কার যেন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আহারে ওই মা বাবা কত কষ্ট করে তোমারে আমারে লালন পালন করেছে। এজন্য আল্লাহর পয়গম্বর বলেন, রিজর রব্বি ফি রিজল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতুল ওয়ালিদাইন। যেই মা বাপ সন্তানের প্রতি নারাজ, আসমানের মালিক আল্লাহ ওই সন্তানের প্রতি নারাজ হয়ে যায়। আর যেই মা বাপ সন্তানের প্রতি রাজি এবং খুশি, আসমানের মালিক আল্লাহ ওই সন্তানের প্রতি রাজি এবং খুশি হয়ে যায়। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এজন্য নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান অতিথি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, সবাই পড়ে আলহামদুলিল্লাহ। আমাদের বড় বড় যোগ্য যোগ্য ব্যক্তি, ওনারা কোরআনের মাহফিলে আল্লাহ তাআলা ওনাদেরকে আনছেন, এটা আমাদের জন্য একটা সৌভাগ্য। সবাই পড়ে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে কোরআনের জন্য কবুল করেন, সবাই বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমি বলতেছিলাম যে আব্দুর রহিম মার পেটের দিকে তাকায়া চোখের পানি ফেলে ফেলে কান্দে আর ডাক দে বলে, এই মার পেটের মধ্যেই তো আমি 10 মাস 10 দিন ছিলাম। চোখের পানি আর ধরে রাখতে পারে না। আরে 24 বছরের ব্যবধান, 24 বছরের মধ্যে একটা নজর মাকে দেখার জন্য আসলাম না। ভাইয়ের আমার, বন্ধুরা আমার মুসলমান মা বোনেরা, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আব্দুর রহিম 24 বছর পরে গিয়া মার দরজার সামনে উপস্থিত হইয়া চোখের পানি ফেলে ফেলে কান্দে, ডাক দে বলে, আহারে 24 বছরের মধ্যে মার কোনো খোঁজ খবর নিলাম না। আমার বিরহ বেদনায় কাঁদতে কাঁদতে আমার বাবা এক পর্যায়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। মা আমারে মাপ দিবনি। 24 বছর পরে মার কাছ থেকে মাপ নেওয়ার জন্য মার দরজার সামনে উপস্থিত হইয়া
এবার মনে মনে চিন্তা করে আল্লাহ তাআলা তোমার কলিজার মধ্যে বড় মায়া এবং দয়া দিয়ে দিছে। মুসলমান ভাইয়ের আমার, এই পৃথিবীর জমিনের মধ্যে সবচাইতে বেশি ভালোবাসে মা এবং বাবা। মা এবং বাবা তার সন্তানকে সবচাইতে বেশি ভালোবাসে। জোরে বলুন ঠিক না বেঠিক? আজকে কতজনের ভালোবাসা পাইয়া মা বাপরে পর করো, মা বাপরে খাওয়াও না, পড়াও না, মা বাপরে আলাদা করে দাও। যুবক রে, মা বাবার মন খুশি করাইতে কিন্তু কোটি টাকা লাগে না। দেখবেন শ্বশুর বাড়িতে ভালো ভালো বাজার লয়া গেলে শ্বশুর শাশুড়ি খুশি, বউরে গয়না বানাই দিলে বউ খুশি। সব কিছু থেকে বঞ্চিত করলে মন পাওয়া যায় না। কিন্তু মা বাবার সামনে যদি খালি হাতে উপস্থিত হন, মা বাবা সন্তানের চেহারা দেখলেই সন্তানের প্রতি খুশি হয়ে যায়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। মা বাবা মেজোবার সাথে খায়, বড়বার সাথে খায়, তাই কি হয়েছে? বাড়িতে একটু ভালো খানা রান্না করছেন, গোশ মাছ রাঁধছেন, খাবারের সময় একটু পেয়ালাই করে তরকারি লইয়া মেজোবার সাথে আসে বাপ মা কাছে চলে যান। খাবার যখন খায় প্লেটের মধ্যে এক টুকরা মাছ এক টুকরা গোস্ত দিয়ে বলেন, বাবা বাসায় রান্না করছিলাম, মা বাসায় রান্না করছিলাম, তোমার জন্য লয়ে আসছি। যতক্ষণ খাবার খায় ততক্ষণ পাশে বসেন, বসে বাবার সাথে একটু সময় দেন, কথা বলেন, মার সাথে একটু সময় দেন, কথা বলেন। এই যুবক, একটাবারও কি চিন্তা করো না? তোমার মা তোমার বাবা কত কোলে বসায়া তোমার আমারে ঘুম পাড়ানি মাসি পিসি বলে, হ্যাঁ, কত কিছুর ভয় দেখায় খাবার খাওয়াইছে। মার কুলে বাবার কুলে কত পেশাব করে দিয়েছি, কখনো তো তারা নারাজ হয় নাই। আজকে মা বাবার সময় দেওয়ার সুযোগ তোমার আমার নাই, কিন্তু মা বাবার সামনে বৈশা মারে বাবার একটা ডাক দিলে মা বাবা খুশি। ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? এজন্য মুসলমান ভাইয়ের আমার, সময় সংক্ষেপ। আল্লাহর বান্দা আব্দুর রহিম 24 বছর পরে গিয়া মার দরজার সামনে উপস্থিত হইয়া মহব্বতের নজরে ডাক দিছে। চিন্তা করে মার কলিজার মধ্যে তো আল্লাহ অনেক ভালোবাসা দিয়েছে, দেখি একটা ডাক দিয়ে দেখি মা আমার ডাকে সাড়া দেয় কিনা। 24 বছর পরে গিয়া মারে মা বইলা ডাক দিছে। মা, একটা মহব্বত করে ডাক দেন না মা। আরো যারা সবাই একটু চিল্লা ডাক দেন না মা। 24 বছর পরে গিয়া মা বলে ডাক দিছে। কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি তাফসীরে মাযহারির লেখক তিনি বর্ণনা করেন, আব্দুর রহিমের মা, যেই মা বিছনা থেকে উঠতে পারে না, 24 বছরে ডাক দেওয়ার সাথে সাথে 24 বছর পরে ডাক দেওয়ার সাথে সাথে আব্দুর রহিমের মা শোয়া থেকে মুহূর্তের মধ্যে একটা লাফ দিয়ে বসে যায়। আল্লাহু আকবার বলেন। এইটা বলার সাথে সাথে আব্দুর রহিম চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে, মা, আমি যে আব্দুর রহিম, তুমি এটা কিভাবে বুঝলাম? মা ডাক দে বলে, বাবা আব্দুর রহিম। বলে, মা তুমি আমারে মাফ করে দাও। আব্দুর রহিমের মা ডাক দে বলে, বাজান রে, তুই যখন আমার ঘরের দরজার সামনে আইছিস, ঘরে ঢোকার আগেই আমি মা তোরে মাফ করে দিয়েছি। একটা মা বলে ডাক দিছিস, 24 বছরের দুঃখ কষ্ট বেদনা সব ভুলে গিয়া আমি মা সন্তান তোরে মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, এ দুনিয়ার মানুষ, 24 বছর পরে মার দরজার সামনে গিয়া মারে একটা মা বলে ডাক দেওয়ার কারণে মা যদি 24 বছরের অপরাধ যদি মাফ করে দিতে পারে, যে আসমানের মালিক আল্লাহর কাছে 99 ভাগ ভালোবাসা, ওই আল্লাহরে কেউ যদি গুনাহ কইরা সারা জীবন গুনাহ করার পরে 3টা শর্তযুক্ত তওবা করে কেউ যদি আসমানের মালিক আল্লাহরে যদি একবার কেউ আল্লাহ বলে ডাক দিতে পারে, আল্লাহ বলে, বান্দা তোর তামাম জিন্দেগির সব গুনাহ মাফ করে তোর দিলটারে পুত পবিত্র বানায়া জান্নাতের উপযোগী করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহরে ডাকবো তো ইনশাআল্লাহ। তওবা করতে হইলে 3টা শর্তযুক্ত তওবা করব, রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে দিল পরিষ্কারের মেডিসিন কয়টা পড়ছি? কয়টা? তওবা কবুলের শর্ত কয়টা? যেই কথাগুলো আলোচনা হলো, আল্লাহ তাআলা আমাদের সবাইকে
এ কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু